হঠাৎ মেহমান আসলে আমাদের বাসায় ঝটপট এভাবে গরুর মাংসটা রান্না করা হয়। তবে এটা খেতে মাশাআল্লাহ এত মজা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর যারা এই পর্যন্ত খেয়েছে এই রান্নাটা তারাও অনেক বেশি প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, যারা আমার মতো নতুন রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্নাটা করার জন্য শুরুতেই হামানদিস্তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছে। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এগুলোকে হালকা একটু থেতো করে নিতে হবে, পুরোপুরি মিহি করা যাবে না। যদিও এই কাজটা ব্লেন্ডারে বা শিলপাটায় করা যেত, তবে আমরা হামানদিস্তায় করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো একটু থেতো করে নেবেন। ধুয়ে রাখা মাংসগুলো শুরুতেই প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। এখন দিচ্ছে সরিষার তেল, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছে আদা রসুন বাটা, আর এখানে 1 কেজির বেশি গরুর মাংস ছিল। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। শুরুতেই দিয়েছে শাহি গরম মশলা, হলুদের গুঁড়া, আর দিচ্ছে স্বাদমতো লবণ। এখানে আর কোনো মশলাই দিতে হবে না। শুরুতে যে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ থেতো করে রাখা হয়েছিল, এখন সেটাই এখানে দিয়ে দিচ্ছে। আমাদের বাসায় যখন এই মাংসটা রান্না করা হয় কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে রান্না করা হয়, এখানে আলাদা করে কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করা হয় না। সব মশলাপাতি দেওয়া শেষ, এবার এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই মাংসটা ম্যারিনেট করে যদি রেখে দেওয়া যায় তাহলে এটার টেস্ট আরও ভালো হয়। যেহেতু আমাদের হাতে সময় নেই, এখনই আমরা এটা মিক্স করে রান্নাটা বসিয়ে দেব। এবার চুলা অন করে হালকা ঢাকনা দিয়ে এটা রান্না করতে হবে তেল উঠে আসা পর্যন্ত। 10 মিনিট হাই হিটে রান্না করার পরে এই হচ্ছে মাংসের অবস্থা। খুব সুন্দর তেল জেগে গেছে, আর এটার এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল এখনই তুলে খাই। যাই হোক, এবার এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে পানি দিতে হবে পরিমাণ মতো। যারা এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন তবে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখনই কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। মাংসটা প্রপারলি সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়েছে। এখানে গরম পানি দেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা পানি দিলেই হবে। পানি দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিক্স করে দিয়ে এখন ঢাকনাটা খুব সুন্দর করে বন্ধ করে দিচ্ছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য 3 থেকে 4টা সিটি দিতে হবে। রান্নাঘর থেকে চলে আসলাম রুমে। এখানে এসে দেখি সিম্বু কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অনেকগুলো ডাক দিলাম, সে আমাকে পাত্তাই দিল না। হতাশ মন নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে এসে দেখি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। ঢাকনাটা খোলার পরে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আর কালারটার কথা কি বলবো, এটা তো দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আমি জানি আপনারা আমার আর সিম্বুর ভিডিও পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। তাই অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম, ভাবলাম আপনাদের ভালো লাগতে পারে। যেহেতু আমিও নতুন রাঁধুনি, রান্না খুব একটা পারি না। মূলত আমাদের বাসায় এত ভালো রাঁধুনি আছে যে আমার রান্না করার প্রয়োজনই হয় না। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।